Number 27, Srimati Nirmala Sitharaman. Sir, with your permission, I rise to move for leave to introduce a bill to consolidate and amend the law relating to... No new bill needs to be introduced because the present one has a complex language. The logic that because of complex language there will be increasing cost of compliance. লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর বিল পেশ করতেই বিরোধিতায় উঠে দাঁড়ান দমদমে তৃণমূল সাংসদ সৌগত রায়। এই বিলে নতুনত্ব কোথায়, জটিলতা কোথায় দূর হয়েছে, প্রশ্ন তুললেন প্রবীণ সাংসদ। বিরোধীদের তোলা প্রশ্নের জবাবেই সরব হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 1951 সালের আয়কর আইনে বদল এনে ধারা কমিয়ে পেশ করা হয়েছে নতুন আয়কর বিল। বিরোধীরা ওয়াকআউট করলেও সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার জন্য পাঠানো হয় এই বিল। I'd like to say that actually Sri N.K. Premchandran's objection doesn't seem to be correct at all because, and that's also mentioned in my introductory remarks, the Income Tax Act was originally enacted in 1961, came into effect in 1962, sir. At that time, they had only 298 Act sections. এই নতুন যে বিলটা হয়েছে 626 পাতা, তাহলে কোথায় এটা সরলীকরণ হল? আমি বলেছিলাম যে এটা স্ট্যান্ডিং কমিটি না দিয়ে ফিনান্স কমিটিতে দিয়ে দিলে পারে, এতে কোনো লাভ হবে না, কোনো ইমপ্রুভমেন্ট হবে না। এই জন্যে আমি বলেছিলাম যে বিলটা ইন্ট্রোডাকশনেই আমি নতুন বিলে একাধিক বদল আনা হয়েছে। অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ারের জটিলতা দূর করে শুধু ট্যাক্স ইয়ার ঘোষণার প্রস্তাব রয়েছে এই বিলে। পুরনো আইনে অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার বিচার করে আয়কর জমা দেওয়ার নিদান ছিল। নতুন বিলে শুধু কর বর্ষের হিসেবে আয়কর দিতে হবে। কেউ আর্থিক বছরের মধ্যবর্তী সময় আয়কর দেওয়া শুরু করলে বছর শেষের বাকি সময়টুকু হবে তার আয়কর বছর বা ট্যাক্স ইয়ার। এতে আয়কর জমা আরও সরলীকরণ হবে দাবি বিশেষজ্ঞদের। এছাড়াও কৃষক নয় এমন অনেকেই কৃষি থেকে আয় দেখিয়ে কর ফাঁকি দেন, সেই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তাব আনা হচ্ছে নয়া বিলে। সোশ্যাল মিডিয়া থেকে রোজগার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই আইনে কর কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।